নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। শনি কিন্তু সবসময় মানুষকে শিক্ষা দিয়ে যায় এবং বুঝিয়ে দিয়ে যায় তিনি কতটা আসল এবং নকল। চলার পথে জীবনকে আরও কতটা যে সম্মুখীন হতে হয় তিনি কিন্তু সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। তার সাথে কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে এক কালসর্প যোগ। এই যে সময়কালীন কালসর্প যোগের কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষজন বেশ কিছুটা অস্থির হয়ে পড়বে। কুম্ভ রাশির মানুষজনের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি কিছুটা হলেও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে 16 তারিখে রবি কিন্তু প্রবেশ করবে কর্কট রাশিতে, এবং এর ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা কিছুটা ক্রিয়েটিভিটি অনেকটাই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অস্থির জীবনধারা যেখান থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা কিন্তু অবশ্যই কুম্ভকে করতে হবে। চতুর্থে শুক্র এবং পঞ্চমে বৃহস্পতি, শিক্ষার সাফল্য কিন্তু অনেকটাই আসবে। তার জন্য সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তার জন্য প্রচেষ্টা কিন্তু আপনাকে একটু বেশি করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে। স্পেশালি যে সমস্ত মানুষরা একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষের ক্ষেত্রে পরিবারের প্রভাব কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে আপনাদের ক্ষেত্রে। সপ্তমে মঙ্গল এবং কেতুর অবস্থান, এটা কিন্তু নির্দেশ করে আপনার হঠাৎ করে একটা বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়া বা দ্রুত বিয়ে হওয়ার একটা সম্ভাবনা, বা তড়িঘড়ি করে বিয়ের একটা সম্বন্ধ চলে এলো, এই রকম সমস্ত বিষয় কিন্তু আপনার সাথে হতে পারে। নিজেকে হঠাৎ করে একটু একা একা মনে হওয়ার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা মাসের মোটামুটি 16 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। দেবগুরু বৃহস্পতি, তার কিন্তু পূর্ণ দৃষ্টি রয়েছে আপনার উপরে, তার কারণে আপনি ধীরে ধীরে কিন্তু কিছুটা স্টেবিলিটির দিকে এগিয়ে চলেছেন। অন্যদিকে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে চতুর্থপতি নবমপতি অর্থাৎ একক রাজগ্রহ শুক্র, তিনি কিন্তু 26 তারিখ পর্যন্ত চতুর্থ অবস্থায় অবস্থান করবে। ফলে সক্রিয় থাকবে এই যে চতুর্থে শুক্র, পঞ্চমে বৃহস্পতি, এবং এই কম্বিনেশনে কিন্তু কুম্ভের জন্য ভীষণভাবে পজিটিভ। তবে ষষ্ঠভাবে 14ই জুলাই বুধ কিন্তু বক্রি হচ্ছে। এই সময় কিন্তু শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঘরের লোক বা আপনজন ইত্যাদির মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির সপ্তমে কেতু এবং মঙ্গলের অবস্থান, একটা সাময়িক মাঙ্গলিক সংযোগ কিন্তু তৈরি হতে চলেছে। তার সাথে সাথে আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলীর রাশিচক্রে যেখানে কিন্তু অবস্থান করে রয়েছে একটা সাময়িক কালসর্পযোগ। এই যে সাময়িক কালসর্পযোগের কারণে কুম্ভ রাশি কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়বে। কুম্ভের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশি থেকে 16 তারিখে রবি কিন্তু প্রবেশ করবে কর্কট রাশিতে। এরই ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের লিগ্যাল কিছুটা ইস্যু, সেটা কিন্তু ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে অফিসিয়াল কাজকর্মে যেখানে কিছু বাধা আসতে পারে, সরকারি কাজকর্ম, কোনো জায়গা, জমি, ভূমি ইত্যাদি রেজিস্ট্রি করার সঙ্গে বা কাগজপত্র পাওয়ার ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কুম্ভকে কিছুটা হলেও সাবধানতা কিন্তু অবলম্বন অবশ্যই করতে হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে রাহু থাকার কারণে অস্থিরতা বা রোগ বৃদ্ধির প্রবণতা, সেটা কিন্তু থাকলেও বৃহস্পতি দৃষ্টির কারণে সচেতনভাবে আপনি সেই রোগকে ট্রিটমেন্ট করাতে পারবেন, সুস্থ অবিলম্বে হয়ে যেতে পারেন, এবং দাঁতের যন্ত্রণায় ব্যাপক আপনি কষ্ট পেতে পারেন। তাছাড়াও যাদের মুখমণ্ডলে কোনো পীড়া রয়েছে সেই পীড়া কিন্তু আবার একটা জাগ্রত হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভকে কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজের মনের অতৃপ্তি, সেই বিষয়গুলির ওপরে একটা নিয়ন্ত্রণ, সেটা কিন্তু অবশ্যই আনতে হবে। রাহু মানেই একটা ডাইভারশন, রাহু মানেই একটা বিক্ষিপ্ততা, রাহু মানেই একটা বিচ্ছিন্নতা। এই সব বিষয়গুলিকে আপনাকে বুঝতে হবে। নিজের ওপরে 100% কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা, সেটা কিন্তু আপনাকে নিজেকে অবশ্যই করতে হবে। যে কোনো রকম অস্থির জীবনযাত্রার ক্ষেত্রে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। কর্ম তৎপরতা, সেটাকে বাড়াতে হবে। বিভিন্ন ভাবনা চিন্তার মাধ্যমে গভীরতাটাকে, সেটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। পড়াশুনোর ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন, সেটা কিন্তু চরম মাত্রায় নিয়ে আসতে হবে। চতুর্থে শুক্র, পঞ্চমে বৃহস্পতি, শিক্ষায় কিন্তু সাফল্য, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
কিন্তু এই সাফল্যে আরও তারতম্য করে তোলার জন্য আপনার সাকসেস রেটটাকে আরেকটু বাড়ানোর জন্য চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, সেটা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউর সুযোগ আসবে, কিন্তু ওভারঅল কনফিডেন্সের জন্য কিছুটা ক্র্যাক করার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি সেটা কিন্তু হতে পারে। খেয়াল রাখতে হবে ইন্টারভিউ আসলে পরে সামনের মানুষটাকে কনভিন্স করা বা কিভাবে কনভিন্স করে আপনি বোঝাতে পারবেন, নিজেকে প্রকাশিত করতে পারবেন, তার কিন্তু চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। নতুন চাকরি প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, কিন্তু চাকরির ক্ষেত্রে স্টেবিলিটিটা সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি এবং তার কারণে আপনার স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমিক কিংবা প্রেমিকের মধ্যে কিছু জটিলতা সম্পর্ক সেটা কিন্তু আসতে দেখা যাচ্ছে। স্পেশালি যারা হচ্ছে গিয়ে লিভ ইন রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবারের প্রভাব সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। সপ্তমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান হঠাৎ করে একটা বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়া বা বিয়ে দ্রুত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু আপনার সাথে হতে পারে, এবং যখন আপনার এই রকম বিষয় দেখবেন অর্থাৎ হঠাৎ বিয়ের সম্ভাবনা, সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতাও কিন্তু আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বিবাহ যে আপনার জন্য সবসময় খুব ভালো হবে তা কিন্তু একেবারেই নয়। স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সম্পর্ক নিয়ে বা স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকছে। হঠাৎকারিতার চিকিৎসা বা হঠকারিতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। চিকিৎসা ক্ষেত্রেও এই হঠকারিতা কিন্তু সেটা করা যাবে না, মিসগাইডেন্সও হতে পারে। অবশ্যই ডাক্তারদের থেকে ভালো কিছু ওপিনিয়ন নিয়েই তারপরে কোনো কিছু ট্রিটমেন্ট করান। ব্যবসার ক্ষেত্রে সচেতনভাবে আপনাকে অবশ্যই কাজকর্ম করতে হবে। সপ্তমভাবে কেতু রয়েছে, কনফিউশন থাকবেন আপনারা, কনফিউশন বা জটিলতা ইত্যাদি তৈরি হবে, কিন্তু নিজের পরিকল্পনা করে নিজেকে কিভাবে আরও একটু বেটার করা যায় কোনোভাবে বিভ্রান্তি হওয়া যাবে না। ধরা যাক আপনি একটা রেস্টুরেন্টের ব্যবসা করলেন, এই সময় আপনার কাছে একটা লাইসেন্স দরকার, বারবার কোনো কিছুর অফার এলো, কিন্তু এই লাইসেন্স আপনি করতে গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু একটু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ট্রেডিং বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ভালোই দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটে প্রফিট কিন্তু আসতে চলেছে, আসতে পারে কিন্তু একটা ফাটকা টাকা পয়সা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে, স্পেশালি যারা হচ্ছে গিয়ে কোনো কিছু মৃদু কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা ইত্যাদিতে কিন্তু একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এবং হচ্ছে গিয়ে যারা বাস্তু বা সিঁড়ির দরজা, উঁচু নিচু জায়গা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে। বড় কাজে হাত দেওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখা যাবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো রিলেশনশিপ আবার অ্যাটাচ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে তড়িঘড়ি করে কোনো কিছু বিষয় কিন্তু করা যাবে না। আবার নতুন বাড়ি কেনার ক্ষেত্রেও একটাও সাবধানতা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু লগ্নে রাহু রয়েছে এবং এই সমস্ত বাস্তুতে কিন্তু আপনার একটা ট্রাপ বা বাস্তু সংক্রান্ত কিছু বিষয় কিন্তু কেনাকাটার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কিন্তু যে বাস্তুতে হয়তো একটা নেগেটিভ এনার্জি বা ইমপ্যাক্ট বা ক্রিয়া কিন্তু কাজ করছে, সেই ক্ষেত্রে আপনাকে আগে ভালোভাবে জেনে বুঝে বা আপনার জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তারপরেই কিন্তু কাজটা করুন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কর্ম তৎপরতার বিষয়টা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে কিছুটা এড়িয়ে চলার সম্ভাবনা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। কুম্ভ রাশি বা কুম্ভ রাশিওয়ালা মানুষদের নতুন একটা পোষ্য প্রাণী নিয়ে আসার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেভিংসের দিকে আপনাদের কিন্তু মারাত্মকভাবে একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনেদের সাথে ছোটোখাটো একটু সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, এবং মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছুটা অস্থিরতা বা পরিবার পরিজন এদের সাথে অ্যাটাচমেন্টের অভাব কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে, এবং রিলেশনশিপে কিছুটা সিচুয়েশনশিপ বা সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে একটা নিজেকে একা একা মনে হওয়ার টেন্ডেন্সি এটাও কিন্তু
কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আসতে দেখা যাবে, সেটা মোটামুটি মাসের 16 তারিখের পর থেকে। প্রথমেই বলি, জীবনে ভালো কিছু হওয়ার জন্য মাসের প্রথম দিকটা কিন্তু খুবই একটা ভালো সময়। বিয়ের কথাবার্তা এটা কিন্তু ফাইনালাইজেশন হতে পারে। এই সময় হঠাৎ একটা চাকরি প্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আসতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট সেটাও আসতে দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল, হঠাৎ করে একটু ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু শুরু হতে পারে। ভালো একজন ডাক্তার দেখিয়ে ভালো ট্রিটমেন্ট ইত্যাদি কিন্তু পেতে পারেন। কোনো একটা কাজ বহুদিন ধরে করার চেষ্টা করছিলেন এবং সেই চেষ্টা কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি করা, রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির জন্য মাসের প্রথমের দিকটা কিন্তু অত্যন্ত ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসের শেষ দিনটা কিন্তু বিশেষ ভালো। নিজেকে সুস্থ রাখার চেষ্টা, নিজেকে আরও একটু বেটারভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং নিজেকে ভালো রাখার চেষ্টা, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের কুম্ভ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।